যদি জ্ঞানবান হন তো অবশ্যই করবেন। এই রমজান মাসের যে ইস্তেকবাল করতে হবে, অভ্যর্থনা জানাতে হবে, প্রথম কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ফিরে আসতে হবে সংশোধন করে। যদি সংশোধনের অন্তর তৈরি না হয়, সংশোধনের মতো মন মেজাজ তৈরি না হয়, তাহলে আল্লাহ এবং রসুলের কথা শুনে আর বলে লাভ নেই। শোনা না, আপনি ঝেড়ে রেখে দিলেন, এক কান দিয়ে ঢুকলো আর এক কান দিয়ে বের করে রেখে দিলেন। কিন্তু যখন অন্তর আল্লাহ পাকের দিকে ফিরে আসবে, যে আমার জীবনের অনেক দিন চলে গেছে, অনেক বছর চলে গেছে, আর জানি না সামনে কত দিন আছে, কত মিনিট আছে, কত ঘন্টা আছে, আল্লাহ পাক ভালো জানেন। সুতরাং আমাকে আল্লাহ পাকের দিকে ফিরে আসতে হবে। এইরকম যখন অন্তর তৈরি হবে, তখন আমাদের জীবনে সংশোধন আসবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নেক বান্দা হতে পারবো। কারণ প্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হৃদয়ের দিকে দেখেন, আল্লাহ পাক অন্তর দিকে দেখেন। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসাদিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন রূপ চেহারা দেখেন না, দেহ বডি দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তোমাদের অন্তর দেখেন, আগে অন্তর দেখেন। অন্তরের সততার সাথে আমিও নামাজ পড়ছি, আপনিও নামাজ আদায় করছেন, কিন্তু অন্তরে হয়তো আসমান জমিন পার্থক্য আছে। আপনি হয়তো আমার চাইতে অনেক ভালো অন্তর নিয়ে নামাজ পড়ছেন। এই জন্য নামাজের ক্ষেত্রে আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা ফী সালাতিহিম খাশিউন, বলেছেন বিনয়ী হয়ে নামাজ আদায় করার কথা বলা হয়েছে। আমার নামাজ আপনার নামাজে হয়তো অনেক পার্থক্য আছে। আমার নামাজে শুধু ওপরের লেভেল রয়েছে, নড়াচড়া রয়েছে, রুকু সেজদা রয়েছে, কিন্তু আপনার অন্তরে যেমন বাহ্যিক অবস্থা সুন্দর রয়েছে, তেমন আভ্যন্তরীণ অবস্থা নামাজের, তাতে রুহানিয়াত রয়েছে, আধ্যাত্মিকতা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ভালো অন্তর নিয়ে ফিরে আসতে হবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ পাক সূরা কাফে ইরশাদ করেছেন, কিয়ামতের দিনে লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, এই দুনিয়ার ধন সম্পদ কোনো কাজে আসবে না, ওয়ালা বানুন সন্তান সন্ততি ছেলে মেয়ে এসব কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ, তবে ওই ব্যক্তি সফল হবে, কাজের লোক হবে, সেই দিন কামিয়াব হবে, যে ব্যক্তি আল্লাহ পাকের সামনে আগমন করবে, আসবে বেকালবিন সালিম। কালবির কথা বলা হয়েছে, হৃদয়ের কথা বলা হয়েছে, এবং শুধু অন্তর না, সালিম, সুষ্ঠু, সহি সালামত, ভেজাল মুক্ত, শিরকুফরি মুক্ত, পাপ মুক্ত, সৎ অন্তর নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে ব্যক্তি হাজির হবে, সেই ব্যক্তি কামিয়াব। সুতরাং রমজান মাসের দিকে আমাদের ধাবিত হইতে হবে কালবে সালিম নিয়ে, সুস্থ অন্তর নিয়ে, পাপ থেকে মুক্ত অন্তর নিয়ে, সহি সালামত, ব্যাধি থেকে, পাপের ব্যাধি, সংশয়ের ব্যাধি আর কুপ্রবৃত্তির ব্যাধি, পাপের কামনা বাসনার ব্যাধি অন্তরের আগে মানুষের হয়ে থাকে, তারপরে পাপ হয়। হাত দ্বারা, চোখ দ্বারা, পা দ্বারা যতগুলি পাপ অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হয়, প্রথমে অন্তর দিয়ে পাপ হয়, তার চিন্তা হয়, তারপরে পাপের বাস্তবায়ন হয়। সুতরাং অন্তরকে কালবে সালিম বানাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। রমজান মাস সম্পর্কে আমি এতটুকু কথা বলবো, আর তারপরে রমজান মাসের বেশ কিছু নেক আমল রয়েছে, সেগুলি বলবো। তার আগে বলি যে রমজান মাসে আল্লাহ পাক যে রোজা ফরজ করেছেন, সেই রোজাকে আল্লাহ পাক আরবি ভাষায় সিয়াম বলেছেন অথবা সওম বলেছেন। কোরআনে কারীমে এই দুইটি শব্দ উল্লেখিত হয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা বাকারা আয়াত নম্বর 183, এখান থেকে সিয়াম, রোজার আলোচনা আল্লাহ পাক বর্ণনা শুরু করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মুমিনরা, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, বিধিবদ্ধ করা হয়েছে, রোজাকে ফরজ করা হয়েছে। এখানে আল্লাহ সিয়াম বলেছেন। মারিয়াম আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করতে গিয়ে আল্লাহ পাক উল্লেখ করেছেন এই রোজাকে বা সিয়ামকে, যে ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আমি সওমের মান্যত করেছি। তাহলে কোরআনের ভাষায় সওম এবং সিয়াম বলা হয়েছে। এই গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত কি, সওম এবং সিয়াম একই ধাতু থেকে উদ্ভূত। এর অর্থ হচ্ছে বিরত থাকা, শাব্দিক অর্থে হচ্ছে বিরত থাকা। সুতরাং সওম মানে আপনাকে বেশ কিছু বস্তু থেকে, বেশ কিছু বিষয় থেকে, বেশ কিছু কাজ থেকে, বেশ কিছু কথা থেকে বিরত থাকতে হবে।
আর সবচাইতে বড় জিনিস যা থেকে বিরত থাকতে হবে তা হচ্ছে সমস্ত পাপ থেকে, হারাম থেকে। পাপ হচ্ছে ফরজ ওয়াজিব ছাড়ার পাপ, এই ফরজ ওয়াজিব ছাড়া পাপ থেকে বিরত থাকতে হবে। আর হারাম নাজায়েজ কাজ, অবৈধ কাজ করার পাপ, এ থেকে বিরত থাকতে হবে। ইতিবাচক এবং নেতিবাচক যা আল্লাহ পাক করতে বলেছেন সেই ক্ষেত্রে অবহেলা করে যেন পাপ না হয়, গুনাহ নয় আপনার। আর আল্লাহ পাক যেসব নিষেধ করেছেন, হারাম নাজায়েজ করেছেন, সেগুলি করে যেন আপনি পাপী না হন, বিরত থাকতে হবে। তাহলে এই উভয় প্রকারের পাপ থেকে প্রথম বিরত থাকতে হবে, আর তারপরে বিরত থাকতে হবে রোজা ভঙ্গকারী বিষয়গুলি থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য সিয়াম সম্পর্কে বলেছেন, রোজার উপকারিতা সম্পর্কে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মুমিনরা তোমাদের উপর রোজাকে বিধিবদ্ধ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বে যেসব জাতি ছিল আর যে সেসব জাতির কাছে আল্লাহ পাক নবী রাসূল প্রেরণ করেছিলেন, সেসব নবী রাসূলগণের মাধ্যমে তাদের উপরও এই সিয়ামকে, রোজাকে বিধিবদ্ধ করা হয়েছিল, ফরজ করা হয়েছিল। কারণ তারাও মানুষ হিসাবে তাদের রোজার ইবাদতের প্রয়োজন ছিল। কারণ মানুষ মাত্রই সংশোধনের প্রয়োজন রয়েছে, আজকের মানুষ হোক আর কালকের মানুষ হোক, এই যুগের মানুষ হোক, এই উম্মতের মানুষ হোক, আর প্রাচীন যুগের মানুষ হোক, আগের উম্মতের মানুষ হোক, প্রত্যেকের সংশোধনের প্রয়োজন রয়েছে। আল্লাহ পাক বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সংযত হইতে পারো, গুনাহ মুক্ত হইতে পারো, পাপ থেকে তোমরা বেঁচে থাকতে পারো। তাকওয়া মানে বেঁচে থাকা, তাত্তাকুন যাতে করে তোমরা বেঁচে থাকার মতো ক্ষমতা, শক্তি অর্জন করতে পারো। গুনাহ থেকে, অন্যায় থেকে, অবৈধ কাজ থেকে, আল্লাহর অসন্তুষ্টি থেকে কি করে বেঁচে থাকতে হবে, এর প্রশিক্ষণ যাতে হয়। তাহলে রোজা মানে শুধু এই দেহকে কষ্ট দেওয়া নয়। যেমন এক শ্রেণীর লোকেরা মনে করে যে এই রোজা মানে গরমের দিনে এই তো আযাব শরীরের উপর, আযাব, সারা দিন না খেয়ে থাকা, আর সারা দিন পানি খেতে পাবো না, শরীরকে শাস্তি দেওয়া। না, এই আযাব দেওয়ার উদ্দেশ্য নয়। এর দ্বারা আপনাকে সংযত করা, আপনার প্রশিক্ষণ, আপনার তরবিয়ত দিয়ে আপনাকে প্রশিক্ষণ প্রাপ্ত করা, যে আমি যেসব জিনিস আমার জন্য হালাল রয়েছে, পানাহার হালাল, স্ত্রী হালাল, আমার জন্য এইরকম বহু কিছু যেসব রোজা ভঙ্গকারী বিষয় রয়েছে এগুলি হালাল, তারপরে এগুলি যে কোনো সময় আমি ব্যবহার করে নিতে পারি, তারপরে করছি না, আমি যে কোনো সময় খেয়ে নিতে পারি, যে কোনো সময় পান করে নিতে পারি, কেউ টের পাবে না। আর যদি কোনো জায়গায় নির্জনতা অবলম্বন নাও করতে পারি, তো পুকুরে ডুব দিয়ে, নদীতে ডুব দিয়ে, সমুদ্রে ডুব দিয়ে করতে পারি, তারপরেও আমরা পানাহার করি না। মুসলিম যে আল্লাহকে ভয় করে রোজা রাখে, এর মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যে তুমি রমজান মাসে পানাহার করছো না। কেউ যদি বলে যে ভাই তোমাকে বকশিস দেবো, তুমি খাও, তাও খাবেন না আপনি। কেউ যদি বলে যে ভাই তোমাকে লাখ টাকা দেবো, পান করো, ঈমান যদি সত্যি পরকালের প্রতি থাকে, আল্লাহর প্রতি থাকে, তবু লক্ষ টাকাও নেবেন না আপনি, বলে আমার রোজার হেফাজত চাই, আমাকে রোজা রাখতে হবে। তাহলে রমজান মাসের এই রোজার এত হেফাজত, তাহলে নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে, নিজের এই জবানকে, বাকশক্তিকে, নিজের পেটকে, নিজের যৌন চাহিদাকে, লজ্জা স্থানকে হারাম থেকে, গুনাহ থেকে কি করে বিরত রাখতে হবে, এর প্রশিক্ষণ। এক মাসের মধ্যে আপনার প্রশিক্ষণ হয়ে গেল যে আপনি যেসব হালাল, সারা বছর 11 মাস হালাল, সেগুলি থেকে বিরত থাকলেন আপনি রমজান মাসের দিনে, রাত্রে রমজান মাসে হালাল, দিনে আপনি বিরত থাকলেন। তো যেগুলি সারা জিন্দেগি হারাম, সমস্ত মানুষের উপর হারাম এবং সর্বদার জন্য হারাম, কিয়ামত পর্যন্ত হারাম নাজায়েজ, সেগুলি কি করে আমি একজন মুসলিম করতে পারি? এর তরবিয়ত দিয়ে, প্রশিক্ষণ দিয়ে আপনাকে একজন যোগ্য মুসলিম তৈরি, মুত্তাকি, পরহেজগার, আল্লাহর খাস বান্দা, আল্লাহর নেক বান্দা তৈরি করা হবে এর মাধ্যমে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সংযত মানুষ হতে পারো। এই রমজান মাসের সিয়াম আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন। এই আয়াতে